চুপ চুপ, একদম চিল্লাবি না, আমি চুপ না। প্রধানমন্ত্রী চুপ। ম্যাডাম আপনি এত রাতে বেগলা কই পালাইতেছেন? ক্ষমতা হাতের থেকে চলে গেলে এইভাবে পালাইতে হয়। আমি চলে যেতেছি, কার কাছে কবি না, একদম ভালো মতো চুপ চুপ। ও বড় ভাই কই? বড় ভাই যান, ছোট ভাই যান, একটু আহেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আহেন। প্রধানমন্ত্রী তো বেগলা পালাইছে। ভাবি কই আপনারা? একটু আহেন তাড়াতাড়ি। আরে কি হয়েছে পরে শুনেন। প্রধানমন্ত্রী তো বেগলা পালাইছে। পালাইছে? হ্যাঁ ম্যাডাম তো পালাই গেছে। বৌমা, বড় বৌমা, চা নিয়ে এসো। এই নেন মা আপনার চা। এই নাও। ছোট বৌমাকে আসতে বলেছিলাম, বলেছিলে? জি মা বলছি, আসতেছে। এত দেরি করছি কেন? মা আমাকে ডাকছিলেন? তোমাকে ডেকেছি 10 মিনিট আগে। দেরি হলো কেন? একটু কাজ করতেছিলাম মা। যত কাজই থাকুক, আমি ডাক দিলে দৌড়েই চলে আসবা। আচ্ছা মা, ঠিক আছে। মা আমাকে কোনো কাজের জন্য ডেকেছেন? তুমি এবারে নতুন বউ, এবারে নিয়ম কানুন সম্বন্ধে তোমার সব কিছু জানা দরকার। মনে রেখো, এই সংসারে আমি যা বলি তাই হয়। আমার কথা মতো সবাই চলে, আমার হুকুম ছাড়া কিছু হয় না। বলতে পারো আমি এই বাড়ির প্রধানমন্ত্রী। মা প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু 5 বছর থাকে। প্রধানমন্ত্রী চাইলে 5 বছর না 15 বছর ধরেও ক্ষমতা রাখতে পারে। আর আমার মা যতদিন আছে তার কাছে ক্ষমতা থাকবে। তা তুমি প্রধানমন্ত্রীর পিএস নাকি? আমি প্রধানমন্ত্রীর পিএস হতে যাব কেন? আমাকে তার উপদেশটা বলতে পারো। এত কথা তো বলার দরকার নেই। আমি যেটা বলছি সেটাই হবে। আমার হুকুম তুমি পালন করবে। যাও, তোমার গহনা নিয়ে এসো। গয়না নিয়ে আসবো কেন মা? তোমার গহনা আমার কাছে জমা থাকবে। গয়না আপনার কাছে জমা রাখবো? ব্যাংকের রিচার্জ যেভাবে শেষ হয়ে যাচ্ছে, আমার গয়নাও শেষ হবে না তো? তুমি বিড়বিড় করছো কেন? কই কিছু না মা। বড় বৌমার সব গহনা আমার কাছে থাকে, এখন থেকে তোমারগুলো আমার কাছে থাকবে। যাও নিয়ে এসো। ঠিক আছে মা, আমি নিয়ে আসতেছি। তুমি ভালো করে জানো চাই আমি চিনি খাই না। তারপর কেন চিনি দিয়েছো? এই ওঠো, বেলা কয়টা বাজে খেয়াল আছে তোমার? কেন সকাল সকালে ডাকাডাকি করতেছো? ছুটির দিন, একটু ভালোভাবে ঘুমাতে দাও আমারে। আর ঘুমাতে হবে না, অনেক বেলা হয়ে গেছে। বেলা 10টা বাজে। জেগে ওঠো। দেশের সাধারণ জনতার মতো ঘুমিয়ে থাকলে হবে না, দেশের আম জনতার মতো জেগে ওঠো। জ্বলে ওঠো আপন শক্তিতে, জেগে ওঠো। কি ব্যাপার আনিকা, কি শুরু করলা সকাল সকালে? নেতাদের মতো ভাষণ দিতে শুরু করলাম। মনে হইতেছে কি বাসায় নাই আমি, এখন আছি পল্টন ময়দানে, সেখানে নেতাদের ভাষণ চলতেছে। কারণ সকাল সকাল তোমার মা আমাকে ডেকে বললেন তিনি নাকি এই বাড়ির প্রধানমন্ত্রী। তার কথাতে এই বাসায় সব কিছু চলে। আমার সব গয়না নাকি তার কাছে রাখতে হবে। এসব কোন ধরনের কথা? আরে মা মুরব্বী মানুষ, তার কথাগুলো অন্তত শোনো। শুধু শুধু তার সাথে না তর্ক করো না খামাখা। তিনি যা বলবেন সবকিছু আমি কেন মেনে নিব? আর আমার গয়না কেন আমি তার কাছে রাখতে যাব? আরে জানো, গয়নাগুলো ঘর থেকে চুরি না হয় সেই জন্য হয়তো তার কাছে নিয়ে রাখতে চাচ্ছে। আর গয়নাগুলো তো তোমার কাছ থেকে একেবারে জন্য নিয়ে নিচ্ছে না, তার কাছে রাখতে আছে কিছুদিনের জন্য। ব্যাংকের রিজার্ভ যেভাবে শেষ হয় সেভাবে যদি আমার গয়না শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব? দেখো, এমন কোনো কিছুই হবে না। আমি চাই না এই সংসারের ভিতরে বউ আর শাশুড়ির ভিতরে একটা যুদ্ধ লাগুক। মা যেটা বলেছে সেটাই করো, আমাকে একটু শান্তিতে এখানে ঘুমাইতে দাও। ঘুমাও আমজনতা, ঘুমাও। তুমি ঘুমিয়ে থাকো আর দেশ রসাতলে যাক। দেখো প্লিজ দয়া করে আর ভাষণ শুরু করো না। এখন মায়ের কাছে গয়নাগুলো দিয়ে আসো, যাও আমি একটু ঘুমাই। আসলে তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি বরং ঘুমাও।
সব গহনা এখানে আছে তো? হ্যাঁ মা, সবই আছে, শুধু বিয়ের এই আংটিটাই বাকি আছে। এটাও কি খুলে দিব? না থাক, ওটা পরে থাকো। মা, আপনার অনেক দয়া, আপনি দয়ার সাগর, ঠিক যেন মাদার তেরেসা। ভাবি, তুমি কি মার সাথে ফাইজলামি করতেছো নাকি টিটকিরি মারতেছো? ও মা, ছি 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 ছি, মা হলেন এই বাড়ির প্রধানমন্ত্রী, মায়ের সাথে ফাইজলামো করার সাহস কি আমার আছে? আমি কি পাগল নাকি মায়ের সাথে ফাইজলামো করব? আর মায়ের সাথে ফাইজলামো করলে তো আমি এই বাড়িতে টিকে থাকতে পারবো না। তোমার কথা শুনে তো তাই মনে হলো। তুমি ভুল বুঝতেছো লিমা, এমন কিছুই না। এমন কিছু না হলেই ভালো। যাই হোক, তুমি আর বড় বউ দুজনে মিলে বাড়ির সব কাজ ভাগাভাগি করে করবে। বড় বৌমা, তুমি সকালের নাস্তা, দুপুরের রান্না তুমি করবে। আর ছোটো বৌমা, তুমি বিকেলের নাস্তা এবং রাতের রান্না করবে। কিন্তু মা, আপনি তো জানেন আমার সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে খুব কষ্ট হয়। সকালের ডিউটিটা ছোট বউকে দেওয়া যায় না? সেটা তো আমি ভালো করে জানি, তুমি একটা অলস প্রকৃতির মেয়ে। আর এই জন্যই সকালের রান্নার ব্যবস্থা আমি তোমার জন্য রেখেছি। বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসোনি, আলসামি করে আসছো না। আর এই আলসামি ভাঙার জন্যেই আমি এই ব্যবস্থা করেছি। আমার বাড়িতে এসব কিচ্ছু চলবে না। সব কাজ আমরা দুই বউ করব, কিন্তু মা, লিমা কিছু করবে না। ভাবি, তুমি আমাকে নিয়ে হিংসা করতেছো কেন? লিমা, হিংসা করছি না, কয়দিন পর তো তোমারও বিয়ে হবে। আর তুমি যদি এখনই কোনো কাজকর্ম না শিখো, তাহলে পরের বাড়ি গিয়ে কিন্তু অনেক খোঁটা তোমাকে শুনতে হবে। তার থেকে ভালো কাজকর্ম শেখানো। সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমার মেয়ের চিন্তা আমি নিজে করব। খবরদার, ভুলো আমার মেয়েকে কোনোদিন কোনো কিছু বলবে না। এখন যাও, যার যার কাজ সেই বুঝে নাও। আর বড় বৌমা, আজকে তুমি মোরগ পোলাও রান্না করবে। মা, আমি তো মোরগ পোলাও একদম পছন্দ করি না, তাছাড়া আমি এটা খেতেও পারি না। তুমি খেতে পারো না, তুমি পছন্দ করো না, সেটা তোমার সমস্যা, আমার কি? আমি যা বলেছি তাই হবে। দাঁড়িয়ে আছো কেন? যাও, দুজনে যাও। মা, ছোট ভাবিকে খুব চালাক মনে হচ্ছে। চালাকি করে কোনো লাভ নেই, এমন থেরাপি দিব না চালাকি বের হয়ে যাবে। যাই, ওগুলো আলমারিতে তুলে রাখ। তোমার শরীরটা কিন্তু অনেক দুর্বল, রেস্টের দরকার আছে। এখন থেকে বেশি বেশি ফলমূল, ডিম, দুধ, কলা এগুলো খাবা। আর রেস্ট? তোমার মা আমাকে রেস্টে থাকতে দিলে তো? সারাদিন এত এত কাজ করি, তারপর আবার এক গাদা কথা শোনায়। আর আমি যদি রেস্ট নিই, ফল মূল, শাক সবজি, ডিম, দুধ খাই, তোমার মায়ের মাথায় খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দেবো যাতে তোমাকে আর কিছু না বলে। ওকে? না না থাক, তোমার কিছু বলতে হবে না। এমনিতে তুমি সকাল থেকে সন্ধ্যা অবধি অফিসে থাকো, তখন আমাকে আরও এক গাদা কথা শোনাবে, বলবে যে আমি তার ছেলেকে তার বিরুদ্ধে উস্কে দিয়েছি। আহা, তুমি মাকে যেরকম ভাবতেছো, মা কিন্তু সেরকম না। হয়েছে থাক, তোমার আর মায়ের হয়ে সাফাই খাইতে হবে না। তোমার মা যে কেমন সেটা তোমরা দুই ভাইয়ের থেকে আমরা দুই বোন ভালো করে জানি। এমন একটা ভাব নিয়ে থাকে যেন ভাজা মাছটা উল্টাই খেতে পারে না। তোমাদের দুই ভাইয়ের সামনে না তোমার মা মুখোশ পরে থাকে, যেন তার থেকে আর ভালো মানুষ এই পৃথিবীতে নেই। থাক না, বাদ দাও এসব কথা। রাস্তার মধ্যে কি এসব বলার কোনো দরকার আছে? আচ্ছা ঠিক আছে, সে নয় বললাম না। শুনো না, আমি না কয়টা দিন একটু বাবার বাসা থেকে বেড়াই আসি, অনেক দিন হলো বাবাকে দেখি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন রাস্তার মধ্যে সব আলাপ করে লাভ নেই, আসো। কি ব্যাপার, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? কি বলার আছে বলে ফেলো, এত সংকোচ কিসিস? মানে মা, আমার শরীরটা না অনেক দিন ধরে ভালো নেই, ভাবছিলাম একটু বাবার বাসায় যাব। অনেক দিন হলো বাবার বাসায় যাই না। তোমার বাবা যে ডাক্তার সেটা তো জানতাম না। ভালো কথা, তোমার বাবা ডাক্তারি পাস করেছে কবে? তো ডাক্তারি পাস করেছে সেটা আমাদেরকে জানানো হয়নি, এটা কি ঠিক বলো? তোমার বাবার উচিত ছিল ডাক্তারিটা পাস করে আমাদের জন্য মিষ্টি পাঠানো। মা, আপনি এসব কি বলছেন? আমার বাবা কখন ডাক্তার হলো?
তো তোমার বাবা ডাক্তার না হলে তুমি ওই বাড়িতে কেন যাবে? হ্যাঁ, তোমার বাবা ডাক্তার না, তোমাকে চিকিৎসাও করাতে পারবে না, তাহলে তুমি এইখানে থেকে ভালো একজন ডাক্তার কেন দেখাতে পারছো না? কি পারতে না ডাকাতে? পারবো, কিন্তু মা। কোনো কিন্তু না, আমি নিষেধ করেছি বাপের বাড়িতে যেতে পারবে না, এটাই কথা। আর তুমি তো দেখছি বিরোধী দলের নেত্রীদের মতো, মানে কোনো কিছু একটা হলেই বিদেশে চিকিৎসা করতে যেতে হবে। কেন, আমাদের দেশে কি কোনো ভালো ডক্টর নেই? তুমি কি চাইলে এখানে ডাক্তার দেখাতে পারো না? আমি বলছি যেতে পারবে না তো পারবে না। মা, অনেক দিনই তো হলো, ভাবি যখন তার বাবার বাড়িতে যেতে চাচ্ছে, যাক না, একটু ঘুরে আসুক। তোমাকে কে বলছে আমাদের দুজনের মাঝখানে কথা বলাতে? মানে কেন তোমাকে টাং লাগাতে হবে? তুমি জানো না আমার কথার উপর এখানে কেউ কথা বল না? মা, আমি তো কোনো অন্যায় ভুল কিছু বলিনি। তুমি আমার কথার উপরে কথা বলছো, সেটাই তোমার সবচেয়ে বড় অন্যায়। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, আমার নিয়মে চলতে হবে, এটাই আমার বাড়ির আইন। এটা কিন্তু ঠিক না মা। আবার মুখের উপর কথা বলতেছ? তোমার থেকে ঠিক ব্যাঠিক আমাকে শিখতে হবে। আমি কিন্তু ভালো করেই বুঝি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। এখনো দাঁড়িয়ে আছো আমার সামনে? যাও, দুজন আমার চোখের সামনে থেকে যাও। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একদম ঠিক না। চিপ টেনে ছেড়ে ফেলবো, একদম জানে মেরে ফেলবো। তোমার কি হয়েছে? এখানে একটা সুন্দর পরিবেশে ঘুরতে আসলাম, ফুচকা আইসক্রিম খাবো, আর তুমি মুখটা এভাবে ঘোমটা করে বসেছো। মুখ ঘুমরা কি শখ করে বসে আছি তোমার মায়ের কারণে? আরে এখানে ঘুরতে আসছি তুমি আর আমি, এখানে আবার মাকে কেন টেনে আনছো? মা কি করেছে জানো? আমি তো অফিসে ছিলাম, মা কি করেছে আমি কিভাবে জানবো? 2 দিন ধরে বড়ভাবে শরীরটা খারাপ, ভাবি বললো তার বাবার বাসায় বেড়াতে যাবে, কিন্তু না, মা ডিরেক্ট বলে দিল কোথাও যাওয়া যাবে না। তোমার বাবা কি ডক্টর যে তোমার বাবার বাড়িতে গেলে তুমি সুস্থ হয়ে যাবে? এটা কেমন ধরনের কথা? আরো কত রকমের কথা বললো। মা এইসব কথা বলেছে? তাহলে কি আমি বানিয়ে বানিয়ে বলছি? আমি তো বলছি না বানিয়ে বানিয়ে বলছো। আচ্ছা যাই হোক, মা যেহেতু বলেছে, সে মুরব্বী মানুষ, আর তার কথা কিছু মনে করো না। আর তাছাড়া তো মা তোমাকে কথাগুলো বলেনি, ভাবিকে বলেছে। দেখো, আজকে ভাবিকে বলেছে, কাল তো আমাকেও বলতে পারে। তোমাকে যখন বলবে তখন দেখা যাবে। আর একটা কথা, দেশের প্রধানমন্ত্রীর উপরে যেমন কথা বলে না মানুষ, তেমন আমার বাড়িতে আমার মায়ের উপরে কেউ কথা বলে না। আমার বাড়িতে আমার মাই হলো প্রধানমন্ত্রী। তাই বলে এসব অন্যায় অপবাদ মুখ বুজে সহ্য করবে? কোনো প্রতিবাদ করবে না? দেখো, তোমাকে এখানে ঘুরতে নিয়ে আসলাম, আর তুমি কি সব ঘরের কথাগুলো এখানে বাইসে এসে বলতেছো। দেখো, আমার এগুলো কিন্তু পছন্দ না। একটা সুন্দর পরিবেশে বসছি, এখানে হাইসা 2টা কথা বলবা, আর তা না। তাছাড়া তুমি ঘরের কথাগুলো এখানে বলছো, এসব কথা কি এখন বাদ দেওয়া যায় না? তোমার মাকে কিছু বলো না দেখে দিন দিন তোমার মায়ের অন্যায় বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, এখন ফুচকাটা খাও, তারপর না হয় বাড়িতে গিয়ে বলবো কথাগুলো। ঠিক আছে, বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে, খাও। এই নাও, আমি খাওয়াই দিচ্ছি তোমাকে। এই মা, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বল? মানে কিভাবে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। মানে তোমার বৌমা ওর বাবার বাড়ি যেতে চাচ্ছে, তোমাকেও নাকি বলেছিল, তুমি নাকি নিষেধ করেছো। তো নিষেধ করেছি তো কী হয়েছে? দেখ বাবা, বৌমা এখন অসুস্থ, ওকে যদি এখন বাপের বাড়িতে পাঠিয়ে দেই, তার বাবা মা কি বলবে? যে ডক্টর দেখানোর ভয়ে, যত্ন করার ভয়ে মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে। আর মানুষ শুনলে কি ভাববে? যে তাদের বৌমাকে তারা ডাক্তার দেখায়নি, যত্ন করেনি, অসুস্থ অবস্থায় বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের মান সম্মান কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। আমি তো আমার সংসারের মান সম্মান নষ্ট হতে দেব না। আগে সুস্থ, তারপর বাপের বাড়ি যাবে। আর কোনো কথা হবে না। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, বস। কি জন্য ডেকেছো? আমি দুজনকে বলছি। আর কত তারিখ? আজকে তো 7 তারিখ। কেন মা? এর মধ্যে তোরা ভুলে গেলি? 7 তারিখ কি তোদের মনে নেই? 7 তারিখে তোদের স্যালারি আসেনি এখন? তোদের কাছে টাকাটা আছে নাকি যার যার বউর কাছে দিয়ে দিয়েছিস? আমার কাছেই আছে মা।
তাহলে দেরি করছিস কেন? টাকাটা আমার কাছে দে। নাকি আমার উপর থেকে বিশ্বাস উঠে গেছে? ওকে ফাইন, আমার উপর থেকে যদি বিশ্বাস উঠে যায় তাহলে এখন থেকে তোদের টাকা তোদের কাছেই থাকবে। আমি আমার সংসারের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। আমি আর সংসার চালাবো না। না না মা, তেমন কোনো কিছুই না। একটা কাজ করো, যাও আলমারি থেকে টাকাগুলো নিয়ে এসো। কী ব্যাপার, টাকা কম মনে হচ্ছে? সবটুকু আছে তো? আসলে হয়েছে কি, তোমার বৌমাকে ডাক্তার দেখিয়েছিলাম, একটু খরচ হয়ে গেছে, বাকি টাকা এইখানে আছে। এত খরচ করলে তো চলবে না। আচ্ছা ঠিক আছে, এই নে, এটা হচ্ছে তোর অফিসে আসা যাওয়ার কনভেন্স আর পকেট খরচ। মা এই নাও। এই বান্ডেল তো কম দেখছি। আসলে কি হয়েছে মা, তোমার বৌমাকে নিয়ে বিকালে একটু বাইরে গেছিলাম ঘোরার জন্য। ওখানে গিয়ে কিছু খাবার দাবার খেয়েছি তো, এই জন্য আর কি, ফুচকা, চটপটি, তারপর আইসক্রিম, এই জন্যই কিছু টাকা খরচ হয়ে গেছে মা। এত খরচ করলে তো চলবে না, সংসারে তো অনেক খরচ, সব তো আমাকে সামলাতে হয় না। ভবিষ্যতে সাবধান হয়ে যাও। জি মা। এটা হচ্ছে তোমার পকেট খরচ প্লাস কনভেন্স। মা, আমার কিছু টাকা লাগবে। কেন, তুমি টাকা দিয়ে কী করবে? ভার্সিটিতে যাওয়ার জন্য মা, আর তাছাড়া আমার সেমিস্টার ফি দিতে হবে। দেখো, তুমি এই বাড়ির বউ, আর আমরা তো তোমাকে দিয়ে জব করাবো না। যতটুকু পড়াশোনা করেছো যথেষ্ট, আর পড়াশোনা করা লাগবে না, আর করা লাগবে না। এখন তোমরা যার যার ঘরে যাও। লিমা, এই লিমা। হ্যাঁ মা, দেখেছো? টাকাগুলো আলমারিতে উঠিয়ে রাখ, আর কালকে ব্যাংকে জমা করে দিবি। পরবর্তী সংসারে খরচের জন্য এটিএম কার্ড দিয়ে আমি তুলে খরচ করব। যা, যত্ন করে রেখে দে। ঠিক আছে। সবাই খালি খরচ, কারো ফুচকা খেতে হবে, কারো ডক্টর দেখাতে হবে, সংসারের চিন্তা তো আর কেউ করে না। কি ব্যাপার, এভাবে মুখ ঘোমরা করে আছো কেন? মনে হচ্ছে পৃথিবীটাই অন্ধকার হয়ে আছে। তোমার মা কি বললো শুনলে না? তিনি চান না আমি আর পড়ালেখা করি, অথচ তোমার বোন লিমা ও তো ঠিকই পড়ালেখা করছে। আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম আমি বিয়ের পরেও পড়ালেখা কন্টিনিউ করব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পড়তে চাচ্ছ পড়বে। এনো, এটা দিয়ে তোমার ভার্সিটিতে যাওয়া আসার খরচ চালাবা, আর যখন তোমার সেমিস্টারে ফি দিতে হবে তখন আমাকে জানাবা, আমি দিয়ে দেবো। আর শোনো, এ বিষয়ে কিন্তু মাকে কিছু জানাইও না। তোমরা সবাই মাকে এত ভয় পাও কেন আমি বুঝি না। আরে মাকে ভয় পাবো কেন, মাকে সম্মান করি, তাই মা যেটা বলে সেটা শুনি। তার মানে যে মাকে যে ভয় পাই এরকম কোনো বিষয় না। সম্মান করলে যে তার ন্যায় অন্যায় সব কিছু মানতে হবে এমন তো কোনো কথা নেই। তোমরা দুই ভাই সারা মাস কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা তোমার মায়ের হাতে তুলে দাও। তোমাদের নিজেরও তো খরচা থাকতে পারে, তোমাদের বউ আছে, তাদেরও তো আবদার থাকতে পারে। এখন নিজের জন্য একটু ভাবো, তোমাদের তো ভবিষ্যৎ আছে সামনে, ভবিষ্যতের জন্যও তো টাকা জমা রাখতে হবে। আচ্ছা, তুমি কি মাকে টাকা দিতে নিষেধ করতেছো? আমি নিষেধ করছি না, আমি শুধু তোমাকে এতটুকুই বলছি, মায়ের যখন যা লাগে দিবে, হাত খরচের জন্য লাগলে দিবে, সেটা তো কথা না। কথা হচ্ছে আমাদের নিজেরও একটা ভবিষ্যৎ আছে, আমাদের সামনে বাচ্চা কাচ্চা হবে, তাদের জন্য হলেও আমাদের টাকা জমা করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার মাথাটা ঠান্ডা করো। আমার ছেলেকে উস্কানো হচ্ছে, তাই না? আই উইল সি ইউ। ভাইয়া, আপনি কেমন স্বামী বলুন তো? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি কি করেছি? আপনি কিছু করেন না, এটা আপনার বড় দোষ। আপনি জানেন মা ভাবিকে দিয়ে কি পরিমাণ টর্চার করে? এই বাড়ির সমস্ত কাজ মা ভাবিকে দিয়ে করে। আজকে ভাবি মাকে বলছিল যে সে তার বাবার বাড়িতে যাবে, কিন্তু মা তাকে যেতে দিল না। আর আপনিও তো সব কিছু জানেন, কিন্তু মুখ বুঝে সব কিছু সহ্য করে নিচ্ছেন।
মানলাম মায়ের সব কথা শোনা খারাপ কিছু না, তাই বলে কি প্রতিবাদ করবেন না? এভাবে মুখ বুজে সব সহ্য করে নেবেন? ভালো ছেলে হওয়ার জন্য আপনি মায়ের সব কথাই মুখ বুজে সহ্য করে নেন, কিন্তু আপনার ওয়াইফের প্রতিও তো আপনার একটা দায়িত্ব কর্তব্যবোধ আছে, সেটুকু আপনি পালন করুন। আর কত মুখ বুজে সবকিছু সহ্য করবেন? ওকে না এসব বলে কোনো লাভ নেই। তোমার আগে ওকে আমি অনেকবার এসব কথাগুলো বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। লাভ হয়নি বলে মুখ বুজে সব সহ্য করবেন? ভাবি, আমি যতটুকু জানি আপনি খুব ভালো ফ্যামিলির একটা মেয়ে, আর আপনি ভালো স্টুডেন্টও ছিলেন, কিন্তু মা আপনাকে বিয়ের পর আর পড়ালেখা কন্টিনিউ করতে দেয়নি। আপনি কেন তখন প্রতিবাদ করেননি? আপনি যদি প্রতিবাদ করতেন তাহলে ভাইয়ের সাথে মিলে আপনি যে কোনো ভালো জব করতে পারতেন, আজকে ভালো একটা পজিশনে থাকতে পারতেন। শিক্ষিত মেয়ে বিয়ে করিয়ে তো অনেক বড় ভুল করে ফেলেছি, ঠিক হয়নি। শিক্ষিত মেয়েরা ন্যায় অন্যায় নিয়ে উঁচু গলায় কথা বলে, আর অশিক্ষিতরা চুপ থাকে, ওদেরকে ভয় দেখানো যায়। বিগ মিস্টেক হয়ে গেছে। থাক, এখন আর এসব বলে লাভ নেই। যা হবার তা তো হয়ে গেছে, আর ও তো ওর মায়ের কথা ছাড়া আর কিচ্ছুই কানে নেয় না। আপনারা আসলে বুঝতেছেন না, ভুল করতেছেন। প্রতিবাদ করতে হবে, অন্যায়কে মেনে নেওয়া যাবে না। তোমার আম্মু তো তোমাদের বাড়ির প্রধানমন্ত্রী, তাই তো? তা বলতে পারো। আচ্ছা, যদি তোমার আম্মু প্রধানমন্ত্রী হয় তাহলে তুমি কি? আমার মা যেহেতু প্রধানমন্ত্রী, তাহলে তো আমি কোনো মন্ত্রী হব, তাই না? তুমি আমাকে শিক্ষামন্ত্রী বলতে পারো। কি শিক্ষামন্ত্রী? তুমি আর শিক্ষামন্ত্রী? ইন্টারে যে 2বার ফেল করেছিলা সেটার কথা কি মনে আছে? তোমার মতো মানুষ আবার শিক্ষামন্ত্রী হবে? এই, তুমি টিটকিরি মারা একদম বন্ধ করো। আমি তো কথার কথা বললাম। আচ্ছা ঠিক আছে, আমাকে শিক্ষামন্ত্রী বলতে হবে না, তুমি আমাকে অর্থমন্ত্রী বলতে পারো। কেন অর্থমন্ত্রী কেন? কারণ ভাইয়ারা বেতন পেয়ে সব টাকা মাকে দেয়, মা আবার সেই টাকাগুলো আমাকে রাখতে দেয়। সব টাকা আমার দায়িত্বেই থাকে। সব টাকা যেহেতু আমার দায়িত্বেই থাকে, তাহলে তুমি আমাকে অর্থমন্ত্রী বলতেই পারো। আচ্ছা, যদি সত্যি সত্যি তোমার কাছে সব টাকার দায়িত্ব থাকে তাহলে আমাকে কিছু টাকা দাও না। কেন? তুমি টাকা দিয়ে কি করবে? তুমি তো জানো আমি কতদিন যাবত চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু চাকরি তো পাচ্ছি না। আদৌ কোনো চাকরি পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তুমি যদি আমাকে টাকাগুলো দিতে তাহলে আমি একটা ব্যবসা করতাম, তারপর না হয় তোমাদের বাড়িতে তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে যেতাম। কিন্তু তোমাকে যদি আমি টাকা দেই, তাহলে যদি আমার বাড়ির লোক জানতে পারে? কেন, তোমার ভাইয়েরা কি তোমার কাছ থেকে টাকার হিসাব নেয়? না, তা নেয় না। তাহলে তো কোনো সমস্যা নেই, কেউ কিছু জানতে পারবে না। আচ্ছা, ব্যাংকে কত টাকার মতো আছে? প্রায় 20 লাখের মতো। বাহ, খুব ভালো। তুমি একটা কাজ করো, ব্যাংক থেকে টাকাগুলো তুলে আমাকে দেওয়ার ব্যবস্থা করো। আমার প্রতি তোমার বিশ্বাস আছে তো? বিশ্বাস তো আছে, কিন্তু কোনো কিন্তু না, তুমি আমাকে সব টাকা দেওয়ার ব্যবস্থা করো। বিজনেস কোনোদিন দাঁড়িয়ে গেলে তখন আমি না হয় তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। দাঁড়াও ছোট মামা, কোথায় গিয়েছিলে? তুমি জানো না এই বাড়ির থেকে বের হতে আমার অনুমতি লাগে? মা, ভার্সিটিতে গিয়েছিলাম, এক্সাম ছিল। আমি তোমাকে নিষেধ করেছি না? আমি তোমাকে পড়ালেখা করতে নিষেধ করেছি। ঘরের বউ, ঘর সংসার সামলাবা। মা, আপনার মেয়ে লিমাও তো পড়ালেখা করে। কই, আপনি তো ওর পড়ালেখা বন্ধ করেননি, তাহলে আমি কেন আমার পড়ালেখা বন্ধ করতে যাব? একদম চুপ, মুখোমুখি তর্ক করবে না। একদম আমার মুখোমুখি তর্ক করবে না। কি ভেবেছো তুমি? বাবার মতো হয়েছো না? পুরো বাড়ির মানুষকে আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছ কেন? তোমার বাবা রাজাকার ছিল, তার মেয়েও রাজাকার না? তুমি রাজাকার? মা, আমার বাবাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কিন্তু বড় ভাবির মতো মুখ বুজে সহ্য করার মতো মেয়ে না। কি করবে তুমি? কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? রাজাকারের বাচ্চা রাজাকার, কি করবি তুই? বল বল, কি করবি? বাহ, সত্য নয় অন্যায় বললেই মানুষ রাজাকার হয়ে যায়? একটা কথা শুনে রাখুন মা, আমার বাবা রাজাকার ছিলেন না, আর আমি তার মেয়ে, আমিও রাজাকার না। তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। তুমি জানো না এই বাড়ির প্রধানমন্ত্রী আমি? হ্যাঁ, তুমি তো রাজাকারের মতো কাজ করেছো। তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এটা কি রাজাকারের কাজ না? মা, এখন কিন্তু বড় বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু চুপচাপ মুখ বুজে সব সহ্য করছি। আপনি যদি চুপ না করেন তাহলে কিন্তু... তাহলে কি?
কি করবে তুমি? আমি তোমাকে এই বাড়িতে ঢুকতে দেব না, কখন না। তোমার মতো রাজাকারের বাচ্চা এই বাড়িতে থাকতে পারে না। বের হও। ছোট ভাবিকে এভাবে ধাক্কা বের করলেন ম্যাডাম, কাজটা ভালো করলেন না। আমি কোনো ভুল করতে পারি না। ছোট বউ যাতে এই বাড়িতে ঢুকতে না পারে কোনোদিন। গেট লাগিয়ে দিই, লাগা। গেট আর কখনো খুলবি না তুই। দেখুন, আপনার ফাইলটা না আমি জমা দিয়ে দিচ্ছি, এখন যা করার বড় স্যার করবে। কি বললেন? 5 লক্ষ টাকা? শুনুন, একটা কথা বলি আপনাকে, 5 লক্ষ টাকা না, আপনি যদি কোন 50 লক্ষ টাকা দেবেন, তারপর আমি অন্যায় কোনো কাজ করব না। রাখেন ফোন, রাখেন। ধুর, কি ব্যাপার তুমি বাসা ছেড়ে আজকে হঠাৎ অফিসে? কি ব্যাপার, চোখে পানি কেন তোমার? কি হয়েছে? তোমার মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি? মা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? কেন, কি জন্য? আমি ভার্সিটি গিয়েছিলাম, আমার এক্সাম ছিল, কিন্তু তোমার মা উনি চায়নি যে আমি পড়াশোনা করি। এর জন্য সে আমাকে অনেক রকমের অন্যায় অপবাদ দিয়েছিল। আমি এর প্রতিবাদ করেছি বিধায় সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে বাসায় চলো, মার সাথে গিয়ে কথা বলতেছি। তুমি যে কি করতে পারবে সেটা আমি ভালো করেই জানি। তোমার মায়ের সামনে গেলে তো তোমাদের মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। আচ্ছা ঠিক আছে, তোমাকে যে মা বাড়ি থেকে বের করে দিয়েছে সেটার কোনো প্রুফ আছে? হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে। মা যখন আমাকে অপমান করেছিল, আমাকে রাজাকারের মেয়ে বলেছিল, আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তখন এই দারোয়ান প্রমাণ ছিল। তোমার যদি বিশ্বাস না হয় তুমি দারোয়ানকে জিজ্ঞেস করো। কিরে মাসুদ, মা নাকি তোর ভাবিকে অপমান করেছে, রাজাকারের মেয়ে বলেছে, রাজাকার বলেছে, বাড়ি থেকে নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? ভাইজান, আমি কিচ্ছু করতে পারবো না, আপনি আমার কোনো কিছু জিজ্ঞেস করেন না। কেন, তুই কি অন্ধ? হ্যাঁ, তুই কি বয়রা? এই কিছু দেখোস না? যা যা ঘটছে সত্যটা বল, আর সত্যটা বললে আমি কিছুই বলবো না। কি হয়েছে, কি ঘটছে সেটা বল আমাকে। আমি কিছু বলতে পারবো না, আমি কিছু দেখিও নেই, কিছু শুনিও নেই। বাহ বাহ, তুমি দেখি সাংবাদিকের মতো কথা বলে শিখে গেছো। দেখেও বলছো দেখোনি, শোনোনি। দেখ, তুই আমাকে সত্যটা বল, আমি তোকে কথা দিচ্ছি, তোকে কেউ কিছু বলতে পারবে না। থাক, ওকে আর জিজ্ঞেস করতে হবে না। তোমার প্রধানমন্ত্রী মা ওর মুখ তো বন্ধ করে দিয়েছে, কারণ ওর চাকরি থাকবে না। তাই তোমার যদি বিশ্বাস না হয় তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, চলো। দুঃখ, এই বাড়িতে এত গ্যাঞ্জাম, কখন জানি চাকরি টুকরি ছেড়ে পালাই। লেখাপড়া ঠিক মতো হচ্ছে? হ্যাঁ মা, চলছে তো। এবার ভালো রেজাল্ট করতে হবে। মা, এসব আমি কি শুনছি? কি শুনেছিস? মা, তুমি নাকি আনিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আনিকাকে রাজাকারের মেয়ে বলেছো, রাজাকার বলেছো। কেন মা, কিসের জন্য? কি বলিস? আমি এসব কখন করলাম? বৌমা, তুমি এসব কি বলছো? আমি কখন অপমান করলাম? কখন তোমাকে রাজাকার বললাম বা তোমার বাবাকে রাজাকার বললাম? আর কখনই বা তোমাকে বাড়ি থেকে আমি গলা ধাক্কা দিয়ে বের করলাম? আমি কি তাহলে মিথ্যা কথা বলছি মা? ভাবি, তুমি তাহলে কি বলতে চাচ্ছ? মা মিথ্যা কথা বলতেছে? মা মিথ্যাবাদী? ছি ভাবি, তুমি কিভাবে পারলো মাকে মিথ্যাবাদী বলতে? আর ভাইয়া, তোমার সামনে তোমার বউ মাকে ইনসাল্ট করছে, মিথ্যাবাদী বলছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছো? তুমি ভাবিকে কিছুই বলবে না? বলতে দে, এখন বউ আপন হয়ে গেছে আর আমি হয়ে গেছি পর। আরে আমিও তো একদিন বউ ছিলাম, আমারও শাশুড়ি ছিল। আমি তো আমার শাশুড়ির অত্যাচারের কথা ভুলে যাইনি, আমি ভুলতেও পারবো না। আমার শাশুড়ি আমার সাথে যা করেছে, যে অত্যাচার, যে কষ্ট আমাকে দিয়েছে, আমি তো ভুলেও আমার ছেলের বুকে এরকম কষ্ট দিতে পারি না, আমার দ্বারা সম্ভব না। অভিনয় কম করুন প্রিয় শাশুড়ি আম্মা, অভিনয় করার তো কিছুই হয়নি। আর আমিও আপনার থেকে কম অভিনয় জানি না। আপনার নিজের দোষ লুকানোর জন্য আপনি এভাবে অভিনয় করছেন। প্লিজ দয়া করে আর একবার অভিনয় করার চেষ্টা করবেন না। খোকা, তোর সামনে তোর বউ আমাকে অপমান করছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আমি যার জন্য এত কিছু করলাম,
আর সেই আমাকে অভিনেতা বলছে। আসলে আমার ভাগ্যটাই খারাপ। ভাইয়া তুমি কি এখনো চুপ থাকবে? লিমা, তুমি কেন তোমার ভাইকে উস্কানি দিচ্ছ? আনিকা চুপ করো, দেখো এখন ঘরে চলো, এসব নিয়ে পরে কথা হবে। আমি বুঝতে পারতাছি না যে এই বাড়িতে কি হচ্ছে। এখন বাড়ি না, মানে মনে হচ্ছে কি রাজনীতির একটা মাঠ হয়ে গেছে গা। হ্যাঁ চলো আমার সাথে ঘরে চলো। আমি কেন ঘরে যাব? তোমার মা আমাকে সাথে আমার বাবাকে রাজাকার বলেছে। আগে মাকে ক্ষমা চাইতে বলো। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে, এখন চলো তো, আসো। মা, তোমার ক্ষমতা মনে হয় না বেশি দিন টিকবে। আমি তো পরিস্থিতি খারাপ দেখতেছি। আজকে সকালে বড় ভাই তার বউকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে তোমার পারমিশন ছাড়া, তোমাকে কিছুই জানায় নাই। আর এখন তো মনে হলো ছোট ভাই তার বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে। আমার মনে হয় না তোমার ক্ষমতা বেশি দিন টিকে রাখতে পারবে। তোমার ক্ষমতা নিয়ে তো আমার টেনশন হচ্ছে। ক্ষমতা নিয়ে টেনশন করার কিছু নাই, আর এসব প্রতিবাদে কিচ্ছু হবে না। এসব নিয়ে টেনশন করিস না। আমি যতদিন এই বাড়িতে আছি আমার হাতে ক্ষমতা থাকবে। হ্যাঁ, এই ক্ষমতা কেউ নিতে পারবে না। প্রয়োজনে আয়না ঘরে ঢুকিয়ে রাখবে। কি ব্যাপার, কি হয়েছে? তোমার কেমন লাগছে কেন? বাড়ির পরিস্থিতি ভালো না। মায়ের ক্ষমতা বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না। সব ক্ষমতা ছোট ভাবির হাতে চলে যাবে মনে হচ্ছে। বলো কি, সরকার পতন? তাহলে তুমি তো আর অর্থমন্ত্রী থাকবে না। আরে মজা করো না তো, আমি তো সব টাকা তোমাকে দিয়ে দিয়েছি। এখন যদি ভাবির হাতে সব ক্ষমতা চলে যায় তাহলে তো হিসাব চাইবে, তখন তো অনেক বিপদে পড়ে যাব। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। চলো আজকে আমরা বিয়ে করে দূরে কোথাও পালিয়ে যাই। কি বললে তুমি? বিয়ে করে পালিয়ে যাব? হ্যাঁ, ওই বাড়িতে আমি আর নিরাপদ না, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। চলো না পালিয়ে যাই। আর হ্যাঁ, তুমি একদম টেনশন করো না, আমি আসার সময় মার আলমারি থেকে দুই ভাবির সকল গয়নাগাটি সব নিয়ে এসেছি। আমরা সারাটা জীবন আরামায়েশে কাটাতে পারবো। গুড, একদম ঠিক কাজ করেছো। আচ্ছা চলো তাহলে। তাহলে মেয়েটা গেল কোথায়? ও কি সত্যি পালিয়ে গেছে? যাবি ভালো কথা, তাহলে আলমারির গহনাগুলো কেন নিয়ে গেলি? কেন এই কেসটা করতে গেলি মা? কি রে বাবা, লিমা কোনো খোঁজ পেলি? না মা, লিমার তো কোনো খোঁজ খবর পেলাম না। ওর বন্ধু বান্ধবীকে জিজ্ঞেস করছে, ওরাও তো কিছু বলতে পারতেছে না। আচ্ছা মা, লিমার কি কোনো ছেলের সাথে রিলেশন আছে নাকি? কি বলিস না তো, আমার মেয়ে এই ধরনের কাজ করতে পারে না। তুই তো বোনকে জানিস না, চিনিস না। তাহলে এখন আমি কী করবো? একটা কাজ কর, থানায় একটু খোঁজ নে। থানায়? আচ্ছা ঠিক আছে, আমি এখন থানা যাইতেছি। এর মধ্যে যদি বাসায় ফিরে আসি তুমি আমাকে ফোন করো। মা, আপনাকে যে গয়নাগুলো আমি রাখতে দিয়েছিলাম আমার সেগুলো লাগবে, দেন। গহনা পাবো কোথায়? সব তো আমার মেয়ে নিয়ে পালিয়েছে। মা আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বৌমা, তোমার কেমন আক্কেল বলো তো? আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খোঁজাখুঁজি করছে। আমার ছেলেরা পাগল হয়ে গেছে তার বোনের জন্য, আর তুমি এই সময় গয়না চাচ্ছ? মা, আমার কেন জানি মনে হচ্ছে লিমা আমার আর বড় ভাবির গহনাগুলো নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। ফালতু কথা বলবে না, তোমাদের গহনা আলমারিতে আছে। ঠিক আছে মা, পরিস্থিতি বিবেচনা করে আমি আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু কাল সকালের মধ্যে আমার গয়নাগুলো লাগবে। লিমার কোনো খবর পেলে? হ্যাঁ, আরিফ নামে একটা ছেলের সাথে ওর সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। ওই ছেলেটার আমি নাম্বারও জোগাড় করেছিলাম, কিন্তু ফোনটা বন্ধ। আমি কল করেছিলাম, তারপরে ওই ছেলের ঠিকানায় গেছিলাম, মানে ওর বাসায় গেছিলাম। বাসা নাকি আজকে বিকালে ছেড়ে দিয়েছে। ওকে আর পাওয়া যাবে না আমার মনে হয়। তাহলে আমার সন্দেহটাই ঠিক। লিমা এই বাড়ির টাকা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে ওই ছেলের সাথে পালিয়ে গিয়েছে। আমি সব কিছুর হিসাব তোমার মায়ের কাছ থেকে নেব, আমার গয়নার হিসাব, টাকার হিসাব। সে তো এই বাড়ির প্রধানমন্ত্রী, তাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে আমি টেনে নামাবো। এই বাড়ির চাবি আমার শাড়ির আঁচলে বেঁধে আমি হব এই বাড়ির প্রধানমন্ত্রী। আচ্ছা একটা কথা বলি, যা করার কালকে সকালে করো, রাত্রেবেলা কোনো ঝামেলা করো না, আমার না ভালো লাগতেছে না।
আচ্ছা ঠিক আছে, এই সব কিছু কালকে সকালেই বলবো। আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমি ফ্রেশ হচ্ছি, তুমি খাবার রেডি করো। এইবার দেখছি সত্যি সত্যি আমার ক্ষমতা শেষ। এখন আমি কি করব? আমার কি করা উচিত? আমি কি করব? চুপ চুপ, একদম চিল্লাবি না, আমি চুপ না। প্রধানমন্ত্রী চুপ। ম্যাডাম আপনি এত রাতে বেগলা কই পালাইতেছেন? ক্ষমতা হাতের থেকে চলে গেলে এইভাবে পালাইতে হয়। আমি চলে যেতেছি, কার কাছে কবি না, একদম ভালো মতো চুপ চুপ। ও বড় ভাই কই? বড় ভাই যান, ছোট ভাই যান, একটু আহেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আহেন। প্রধানমন্ত্রী তো বেগলা পালাইছে। ভাবি কই আপনারা? একটু আহেন তাড়াতাড়ি। আরে আরে কি হয়েছে পরে শুনেন। প্রধানমন্ত্রী তো বেগলা পালাইছে। পালাইছে? হ্যাঁ ম্যাডাম তো পালাই গেছে। তুই কি সত্যি বলছিস? মা ব্যাগ নিয়ে পালিয়ে গেছে? জি ভাইজান, ম্যাডাম তো বেগলা পালাইছে। এখন তো আর কার ভয় মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। এখন যা বলুন সত্য কথাই বলুন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি মা কেন পালালো। মায়ের নম্বরে ফোন করি। হ্যালো, হ্যাঁ মা, আরে কোথায় তুমি? তুমি নাকি এই বাড়ি থেকে পালাইছো? প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর সময় পালিয়ে যায়, সেটা তো জানিস না? কাল সকালে তোর বউ সংসার দখল করে নিত। এতদিন যা অন্যায় অত্যাচার করছে তার কৈফিয়ত দিতে হইত। টাকা পয়সা গয়না হিসাব চাইতো। আমি তো এত বোকা না। ক্ষমতা তোর বউর হাতে যাবার পরে আমি এই বাড়িতে থাকবো। সময় থাকতে তাই আমি পালাইছি। ফোনটা কেটে দিল। আচ্ছা আবার কল দিতেছি। দেখছো, ফোন বন্ধ করে দিল। ক্ষমতা হারানোর আগেই তোমার মা পালিয়ে গেল, আর তোমার বোন বাড়ির টাকা পয়সা গহনা নিয়ে পালিয়েছে। যেমন করে কিছু অসৎ মন্ত্রী থাকে না, দেশ থেকে পালিয়ে যায়, দেশের কথা চিন্তা করে না, ঠিক তেমন করে তোমার মা বোন এই সংসারের কথা চিন্তা না করে পালিয়েছে। হ্যাঁ আসলে তুমি ঠিক বলেছো। তোমাকে একটা সত্যি কথা বলি আজকে, যে কথাটা আসলে কেউ জানে না, আমি আর ভাইয়া ছাড়া। তুমি যাকে আমাদের মা বলছো, সে আসলে আমাদের সত্যিকারই মা না, সে আমাদের সৎ মা। আমার আপন মা যখন মারা যায় তখন বাবা আবার বিয়ে করে। আমরা দুইটা ভাই কখনই তাকে সৎভাবে দেখিনি, সবসময় ভেবে আসছি সে আমাদের আপন মা। এই যে বড় হয়েছি, কোনোদিন কেউ বলতে পারবে না সে আমাদের সৎ মা, আর তার সাথে আমরা ওই ধরনের বিন্দু পরিমাণ খারাপ আচরণ করেছি। এই যে তোমরা কোনোদিন বুঝতে পারোনি যে সে আমাদের সৎ মা, কিন্তু সে যে এই ধরনের একটা কাজ করবে সেটা কখনোই ভাবতে পারিনি। আমাদের টাকা পয়সা সব কিছু নিয়ে এভাবে এই বাড়ি থেকে পালালো। এই যে আমার বোনটা দেখতেছো না, বোনটা আমাদের সৎ বোন, কিন্তু ও যে এভাবে পালাবে কখনোই ভাবতে পারিনি। ভাইয়া ওকে কত ভালোবাসতো, আমি কতটা ভালোবাসতাম, মাকে কতটা ভালোবাসতাম। আজকে আমাদের মান সম্মান সব কিছু শেষ করে গেল। ঠিক আছে গেল, ঠিক আছে যাক, এই বাড়িতে আর কোনো দিন আসতে পারবে না, এই বাড়িতে আর কোনো দাবি নিয়ে আসতে পারবে না আমাদের সামনে। থাক, তুমি এসব নিয়ে আর চিন্তা করো না। যে অন্যের ক্ষতি করে তার কখনোই ভালো হয় না। এখন আমাদের ভাবতে হবে যে সামনে কি করা যায়। আসলে মা তোমাকে রাজাকার বলছিল, কারণ তুমি এই সংসারে ভালো চাও। মা কখনো ভালো চায় না, যদি ভালোই চাইতো আজকে মা পালাইতো না। এখন মনে হইতেছে কি জানো, আমার মাই রাজাকার।